সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ভিডিও। সো গাইজ গুড মর্নিং সবাইকে। তো শ্বশুরবাড়ি আসতে এক রাত কাটিয়ে ফেলেছি। তো গাইজ আমার লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে জায়গার মাপটা পড়ে দাগ টাগ দিয়ে গেছে মিস্ত্রিরা। তো আজকে আমাদের মানে গর্ত খোঁচা হবে। তো গাইজ একটার প্রবলেম হচ্ছে যে আমাদের গাছের যে তিনটে মানে জায়গায় যে তিনটে গাছ পড়েছে নারকেল গাছ, তো ওই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে ওই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে এই যে তো এই গাছ তিনটেকে নিয়েই প্রবলেম হচ্ছে, কারণ এখানে বেশি একটা টাকা চাইছে, যার জন্য কাজটা একটু দেরি করে হচ্ছে। কারণ একটা মিস্ত্রি এসেছিলো দেখে গেছে, তো তিনটে গাছ গাইস 6,000 টাকার বেশি বলে গেছে, যার জন্য কাজটা অফ আছে। দুজনের আসার কথা আছে, দেখি আজকে ফাইনালি গর্ত খোলা হবে, ভিতের গর্ত খোলা হবে, নয়তো পরশু দিন আমাদের ভিত পুজো, খুব দেরি হয়ে যাবে। তো আজকে একটু পরে ফোন করেছিল যে লোক আসবে, দেখা যাক। দেখো মন্টি আমার মাথা দেখে দিচ্ছে, উকুন পাচ্ছে না তবুও বলছে চেষ্টা করছে। উকুন দেখছি পাইনি নাকি, উকুন 4টে না 5টা উকুন পাইলাম। এবার বলতে নেই, এগুলো তোমার মাথা দিয়েই তো এসছে। তো গাইস এই দেখো মিস্ত্রি মাপঝোপ দিয়ে গেছে, এই দেখো পুরো আবির দিয়ে রং দিয়ে হচ্ছে গিয়ে মার্কিং করা রয়েছে ভিতের। তো এইগুলোই কাটা হবে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে একটা গাছের গোড়া, আর এই যে একটা, আর ওই যে কোণে একটা, এই তিনটেকে নিয়েই সমস্যা, যার জন্য এতে দাম বেশি বলছে। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের গর্ত খোলা শুরু হয়ে গেছে। দেখো তো প্রায় অনেকটা লেট করে ভিডিও করছি আমি, এরা শুরু করে দিয়েছে কাজ। আর তিনটে গোড়ায় একদম দুজন করে লেগেছে, আর উনি বয়স্ক লোক একা একা করছে। আর এখন দেখো পুরো গর্ত করছে, আর এই যে বয়স্ক লোক ইনি বালিতে গর্ত করছে, আর ওরা হচ্ছে কি তিনটে এই যে তিনটে গাছে দুজন করে লেগেছে। দেখি কতক্ষণে হয়। ইতিমধ্যে কিন্তু আমাদের মাল চলে এসছে। এই দেখো সিমেন্ট লাভিয়ে নিয়েছি, এই যে রডগুলো লাভছে। সিমেন্টটা আমি তোমাদের দেখাচ্ছি, আর রড যে এই দেখো পুরো রডটা চলে এসছে। এখানে প্রায় 110 পিসের মতো রড আছে, 12 রড, 8 রড, 10 রড, অনেক রড চলে এসছে। সো গাইস আজকে কিন্তু আমাদের মালপত্র সব চলে এসছে, রড এসছে আর সিমেন্টটা এসছে, মানে রড যতগুলো বাকি ছিল সব চলে এসছে। আর বালি আর হচ্ছে গিয়ে পাথর আর সিমেন্ট কিছু বাকি রয়েছে, সেটা পরের দিন আসবে, মানে কাজ করতে করতে মিস্ত্রি কাজ করতে করতে চলে আসবে। তো তোমাদের রডগুলো আর সিমেন্টগুলো দেখায়, আর কি কি কাজ হয়েছে সেগুলো দেখো একটু। সো গাইস এই দেখো আমাদের রড চলে এসছে, সব রড প্রায় 130-35টা মতো এখানে রড আছে, বহুত অনেক রড আছে। রড আমাদের কিন্তু এই দেখো ক্যাপ্টেন এসছে, 12, 10, 8 সব রকম আছে। আর এই দেখো আমাদের মাটি খোলা কমপ্লিট, প্রায় হাফ কমপ্লিট। সমস্যা একটাই, এইগুলো কোনো সমস্যা নেই, সমস্যা ওই যে এইটা আর ওইটা, মানে এটাও সমস্যা হবে না, কিন্তু মিস্ত্রিরা একটু বেশি টাকার জন্য বলছে যে এইগুলো ধস নামছে। কিন্তু এইগুলোকে ভালোভাবে কাটলে এগুলো পিলার পড়ে যাবে, আর ওই মাঝখানে দুটো তো চেম্বার করতেই হবে, মানে বেরি বসাতে হবে। 5টা হয়ে গেছে আর 5টা বাকি, আর দুটোই তো চেম্বার বসবে। আর সমস্যা আরও একটাই, এনারা এইগুলো বাকি রয়েছে, আর 5টা বাকি রয়েছে, এটা কালকে হবে। আর চেম্বার এই যে চেম্বারটাকে তো ফাটাতে হবে, চেম্বারটা এই যে পড়ে গেছে, আর চেম্বারটা বন্ধ করে দিতে হবে, যার জন্য আজকে রাত্রে চেম্বারটার ভেতরে যে ময়লা রয়েছে সেটা পরিষ্কার হবে, তারপরে দেন কালকে গর্ত খোলা হবে, তারপরে এটার মাঝখানে সব ফেলে দেওয়া হবে। তো এই দেখো গাছের গুঁড়িগুলো তোলা হয়ে গেছে, এই একটা, আর সে পাশে একটা রয়েছে, আর ওটা তো হাফ গেছে। এই যে সিমেন্ট আমরা এই বাথরুমটার মধ্যে রেখেছি, 25টা সিমেন্ট ধরে গেছে, আরও ধরবে। তো এই যে সিমেন্ট রয়েছে এর মধ্যে। তো রডগুলোকে টিন দিয়ে ঢেকে দেবো, কারণ মেঘের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসতে পারে। আর নতুন রড, অনেক টাকার রড ভিজে গেলে লাস্টে দেখা গেছে রাত চলে আসবে, যার জন্য এই টিন দিয়ে ঢেকে দিই বন্ধুরা। টাকার বাড়ি নয় সোনা, টাকার বাড়ি, শুধু টাকা আর টাকা, পাকার বাড়ি তো নামে। তো এখন যাচ্ছি আমার ওই বাড়িতে, নিজের বাড়িতে পাম্প আনতে। তো পাম্প আনতে, কারণ মেঘের অবস্থা খুব খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে।
সকালবেলা বৃষ্টি হচ্ছিল ফোঁটা ফোঁটা, ওই জন্য ওই বাড়িতে পাম্পটা এনে রাখি। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।